করছি রেমার্টিন কোশ্চেন ব্যাংকে সেট নাম্বার 2 থার্ড সামেটিভ এভলিউশনের ইংলিশের আমাদের আনসিনের পার্টটি। তো এখানে রিডিংটা আগে আমরা করিনি, তারপরে কোশ্চেন অ্যান্সার আর গ্রামার করব। Pandit Ravi Shankar, the brilliant sitarist, has done a great service to the country by the carrying the banner of Indian music across the world. পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন বুদ্ধিমত্তা সিতারবাদক। তিনি সেই আমাদের ভারতীয় এই যে সঙ্গীতকে, এই মিউজিককে তিনি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে পুরো বিশ্বেই তিনি ছড়িয়ে দিয়েছিলেন। বর্ন ইন বারাণসী ইন 1920, তিনি 1920 সালে বারাণসীতে জন্মান। রবিশঙ্কর বিগ্যান অ্যাজ এ ব্যালে ডান্সার উইথ হিজ এল্ডার ব্রাদার উদয় শঙ্কর ট্রুপ। রবিশঙ্কর প্রথমে ব্যালে ডান্স শিখেছিলেন তার বড় ভাই পণ্ডিত উদয় শঙ্করের নৃত্যশিল্পীদের দলের সঙ্গে। বাট হি লেভ দ্য ট্রুপ, পরে তিনি এই দলটি থেকে নিজে থেকেই বাদ দেন। টু লার্ন দ্য সিতার আন্ডার উস্তাদ আলাউদ্দিন খান অফ মাইহার। এরপর তিনি মাইহারে উস্তাদ আলাউদ্দিন খানের কাছে এই সিতার বাদক শেখেন। হি underwent rigorous training, practicing for nearly 18 hours a day to gain command over the instrument. Ravi Shankar over the instrument. তিনি এই সিতারবাদককে আরও ভালো মতন অর্জন করার জন্য তিনি প্রতিনিয়ত বা প্রত্যেক দিন 18 ঘন্টা করে প্র্যাকটিস করতেন। রবিশঙ্কর ট্যুরড ইউরোপ অ্যান্ড আমেরিকা ইন দ্য 1960s, তিনি 1960 সালে ইউরোপ এবং আমেরিকায় ভ্রমণ করেন। হোয়ার হি গেভ সেভারাল সিতার রিসিটাল, সেখানে তিনি বিভিন্ন রকম সিতার বাদক বাজান। হি হ্যাজ কম্পোজ টিউন, তিনি সুর দেন ফর লাইট মিউজিক, হালকা মিউজিকে, কোরাল সিঙ্গিংয়ে আর অর্কেস্ট্রায়। The popular tune of Sare Jahan Se Acha was composed by him in 1945. তিনি সব থেকে জনপ্রিয় যে গান সারে জাহাঁ সে আচ্ছা, তার সুর তিনি দেন 1945 সালে। হি কম্পোজ মিউজিক অফ ফর ফিল্ম লাইক পথের পাঁচালী, মীরা, গোদান অ্যান্ড অনুরাধা। তিনি পথের পাঁচালী, মীরা, গোদান এবং অনুরাধা সিনেমাতে সেখানে সুর দেন। His long list of awards includes the Padma Bhushan and the Magsaysay Award 1992 and the 1998 Polar Music Prize, which is considered the Nobel Prize of Music. এরপরে তিনি পদ্মভূষণ, দ্য মেগাসায়সা অ্যাওয়ার্ড পান। 1998 সালে পোলার মিউজিক প্রাইজ পান, যা নোবেল প্রাইজের মতনই। In 1999 he was awarded the Bharat Ratna, এরপরে তিনি ভারতরত্ন পুরস্কার পান, যা হচ্ছে ইন্ডিয়ার হাই সিভিলাইজেশন অনার হিসাবে তাকে দেওয়া হয়। এরপর আসছি আমরা কোশ্চেনে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইচ অফ দ্য কমপ্লিট সেন্টেন্স। প্রতিটি বাক্যের আমাদেরকে পুরো বাক্য করে আমাদেরকে এই উত্তরগুলো লিখতে বলা হয়েছে। নাম্বার 1 বলছে হোয়াট সার্ভিস হ্যাজ পণ্ডিত রবিশঙ্কর ডান ফর দ্য কান্ট্রি, তিনি দেশের জন্য কি করেছিলেন, কি সার্ভিস দিয়েছিলেন। তাহলে লিখব পণ্ডিত রবিশঙ্কর হ্যাজ ডান এ গ্রেট সার্ভিস টু দ্য কান্ট্রি, দ্য ব্যানার অফ ইন্ডিয়ান মিউজিক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এরপরে নাম্বার 2 বলছে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ পণ্ডিত রবিশঙ্কর বর্ন, কোথায় এবং কখন তিনি জন্মান। Pandit Ravi Shankar was born in Varanasi in 1920. Number 3 বলছে why did Shankar leave his brother troupe, তিনি কেন তার ভাইয়ের যে নৃত্যের যে দল ছিল সেটা তিনি কেন ছাড়লেন। Shankar left the troupe to learn the sitar, তিনি নাচের সেই ট্রুপকে বাদ দিলেন কারণ তিনি সেতার শেখার জন্য। নাম্বার 4 বলছে হুইচ টিউন ওয়াজ কম্পোজড বাই রবিশঙ্কর ইন দ্য ইয়ার 1945, 1945-এ তিনি কোন সুর দিয়েছিলেন। The popular tune of Sare Jahan Se Acha was composed by Ravi Shankar.
নাম্বার 5 বলছে দ্য মেগাসেস অ্যাওয়ার্ড নেম দ্য ফলোইং অ্যাওয়ার্ড অ্যান্ড অনার রিসিভ বাই দ্য পণ্ডিত রবিশঙ্কর। তিনি কী কী পুরস্কার এবং সম্মান পান? তো আমাদের এখানে পুরোটাই লিখতে হবে কি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ, দ্য মেগাসেস অ্যাওয়ার্ড, অ্যান্ড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন, ইন্ডিয়াস হাই সিভিলিয়ান অনার। এরপরে আসছে বি নাম্বারে, এখানে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1 বলছে পণ্ডিত রবিশঙ্কর প্লেড সিতার। ওস্তাদ আলাউদ্দিন খান টট রবিশঙ্কর। ওস্তাদ আলাউদ্দিন খান তাকে শিখিয়েছিলেন সিতার। উদয়শঙ্কর টট হিজ ব্রাদার। উদয়শঙ্কর তার ভাইকে শিখিয়েছিলেন ডান্স। সারে জাহাঁ সে আচ্ছা ওয়াজ কম্পোজ বাই রবিশঙ্কর ইন 1945. The Megases Award was given রবিশঙ্কর in 1992. এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে, এখানে 4 নম্বরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য লিঙ্কার। এখানে লিঙ্কার দিয়ে দেওয়া আছে, মানে কোনটা কি বসবে সেখানে বসাতে বলছে। ড্যাশ রবি ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস। প্রথমে কি হবে এখানে, এটা হবে হচ্ছে অ্যাট ফার্স্ট রবি ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস ড্যাশ হি took out the letter from his pocket. Then হবে এরপরে then he took out the letter of his pocket. Next he knocked at the door but nobody responded. Therefore he knocked the door but nobody responded. Next he dropped the letter into the letter box. তারপর তিনি লেটার বক্সে চিঠিটা দিলেন। উত্তরগুলো দেখে নাও। প্রথমে হবে অ্যাট ফার্স্ট, তারপরে দেন, তারপরে দেয়ারফর, তারপরে নেক্সট। এরপরে নাম্বার 5-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ক্যাট জাম্পড আউট ওভার দ্য কাপবোর্ড, পুট দ্য ভেজিটেবলস ইনটু দ্য বাস্কেট, দ্য ওল্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার দ্য ট্রি, দ্য ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। উত্তরগুলো দেখে নাও। হবে ওভার, তারপরে আন্ডার, তারপরে ইনটু, তারপরে হবে ইন। নেক্সট নাম্বার 6 বলছে পুট দ্য ওয়ার্ড ইন কারেক্ট ওয়ার্ড অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে একটি বর্ণনামূলক বাক্য আর ইন্টারোগেটিভ বা প্রশ্নমূলক বাক্য আছে। তো তোমাদেরকে এই দুটো যে বাক্য আছে, বাক্যটা ভালো মতন সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে। তো নাম্বার 1টি এখানে দিয়ে দিচ্ছে। নাম্বার 1 হবে হাউ ডিড ইউ ডু ইট। নাম্বার 2 হবে উই ওয়েন্ট টু দ্য ডুয়ার্স ডুয়ার্স লাস্ট ইয়ার। আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হয়ে গেল, আনসিনও হয়ে গেল, আর চলে আসছে এমনকি শুধু রাইটিং স্কিল। আমরা রাইটিং স্কিল আলাদা করে দেব, যেটা দেওয়া আছে অলরেডি সেটা আমরা আর দেব না। হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।